হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের প্রিয় মানুষ বা বাড়ির যে প্রিয় মানুষগুলো থাকে, সেই প্রিয় মানুষগুলো কার সাথে চ্যাট করতেছে বা এসএমএস আদান প্রদান করতেছে সেগুলো তো আমরা জানি না। আপনি যদি একটু চেষ্টা করেন আপনার প্রিয় মানুষটা কার সাথে এসএমএস কথা বলতেছে আপনার ফাঁকিটা, ওই এসএমএসগুলো আপনার ফোনে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তো প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার প্রিয় মানুষের এসএমএসগুলো আপনার ফোনে নিয়ে আসে আপনি নিজে থেকে দেখতে পারবেন যে কী এসএমএসগুলো আদান প্রদান করতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার জন্য উপকার আসবে। অবশ্যই কীভাবে সেটা করবেন সম্পূর্ণ প্রসেসটাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো বা শেখাবো। তো ভিডিওতে চলে যাওয়া, ভিডিওতে যাওয়ার আগে প্রতিমত একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে। ঠিক আছে, এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর মাসবি ভিডিওটা একটু টাইমলাইনে শেয়ার করে দেবে। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। তো কাজটা করার জন্য তোমাদের ফোনে সর্বপ্রথম যে কাজটা করবে, প্লে স্টোরটা তোমাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে দেবে। প্লে স্টোরটা ওপেন করে দিলাম। দেখো আমি ওপেন করার পরে এখানে লিখে সার্চ দিবে যে এসএমএস ফরওয়ার্ড। এসএমএস ফরওয়ার্ড সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবে এইরকম অটো এসএমএস ফরওয়ার্ড পিসি বা ফোন। এইটা তোমরা ইনস্টল করে দেবে। দেখো আমি এখান থেকে অলরেডি আগের থেকে সময় বাঁচানোর কারণে ইনস্টল করে রাখছি। আমি এখান থেকে এখন অ্যাপটা ওপেন করে দেবো। ঠিক আছে, ওপেন করার পরে এইরকম মানে ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে দেখতে পাবো, এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাবো টু বিগিন। এটার উপরে একটা ক্লিক করে দিবে অলরেডি। ক্লিক করে দিলাম। দেখো দেখার পরে এখানে দেখতে পাচ্ছ স্কিপ। ঠিক আছে, স্কিপের উপর একটা ক্লিক করে দিবে। স্কিপের উপর ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে যে অ্যাড সেভ। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দিবে। তারপরে এখানে বলতে হবে তোমাদের এই অ্যাপসটা লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করার জন্য তোমরা তোমাদের যে কোনো একটা সাইন আপের জন্য এখানে দেখো জিমেইলটা, জিমেইলের উপর একটা ক্লিক করে দিবে। একটু ওয়েট করো 3টা সেকেন্ড। 3টা সেকেন্ডের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ অ্যাড সেভ। ঠিক আছে, এখানে অ্যাড সেভের উপর ক্লিক করে দিবে। আর এখান থেকে লগ ইন করার সময় তোমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের অফিস মানে একটা ফেক জিমেইলটা লগ ইন করবে। ঠিক আছে, এখান থেকে দেখো জিমেইল একটা ফেক একটা জিমেইল দিয়ে দিচ্ছে। দেখো আমার আগে থেকে জিমেইলটা লগ ইন করা ছিল। ঠিক আছে, এই জিমেইলটা আমি ইউজ করি না। ঠিক আছে, এখান থেকে দেখো একটা জিমেইল আমি ইউজ করি না। এই জিমেইলটা আমি দেখতে পাচ্ছি আমার জিমেইলটা দেওয়ার পরে অলরেডি আমার জিমেইলটা লগ ইন হয়ে গেছে। ঠিক এখান থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে 3 ডট মেনু। 3 ডট মেনুর উপর একটা ক্লিক করে দেবো অলরেডি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে সেটিং। ঠিক আছে, সেটিংসের উপরে একটা অলরেডি ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ যে ভাইয়া জিমেইল রিকোয়েস্ট। এটার উপরে একটা তোমরা অলরেডি ক্লিক করে দিবে। ক্লিক করার পরে প্লিজ ওয়েট করার পরে তোমরা তোমাদের তখন যে জিমেইলটা দিয়েছিল সেই জিমেইলটা এখান থেকে লগ ইন করে দেবে। দেখো জিমেইলটা আমি দিয়ে দিচ্ছি, সেই জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, জিমেইলটা সিলেক্ট করার পরে এখান তো দেখতে পাচ্ছ লেখা আছে যে অ্যালাউ। ঠিক আছে, অ্যালাউর উপরে ক্লিক করে দেবে। মানে ওই সিমে যদি কেউ এসএমএস পাঠায় তাহলে তোমাদের এই যে জিমেইলটা দিতে ওই জিমেইলের আন্ডারে এসএমএসটা চলে যাবে। ঠিক আছে, তার জন্য এখানে অ্যালাউ আছে, অ্যালাউর উপরে এটা ক্লিক করে দেবে। আরেকটু কথা বলে নেই, এই কাজগুলো কোথায় করবে, কার ফোনে করবো। এই কাজটা অবশ্যই তোমাদের গার্লফ্রেন্ড আছে বা প্রিয় মানুষগুলো আছে, প্রিয় মানুষের ফোনে এই অ্যাপসটা ইনস্টল করে অবশ্যই এটা করে রাখবে। ঠিক আছে, তার আগে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে এই কাজটি অবশ্যই করে রাখতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে যে তোমাদের যে জিমেইলের আন্ডারে এসএমএসগুলো আনতে চাচ্ছ ওই জিমেইলটা এখান থেকে ওপেন করে দিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে তখন আমি একটা ওই জিমেইলটা আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ফরওয়ার্ড ওটিপি ব্যাঙ্ক ফর্ম, মানে ওটিপি হচ্ছে তোমাদের ফোনে যদি কোনো ওই ফোনটা যদি ওটিপি এসএমএস আসে থাকে ওইটাও তোমাদের ফোনে চলে আসবে। ঠিক আছে, ওইটাও আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখো তারপরে এখানে লেখা হচ্ছে আই গেট ইট। ঠিক আছে, এটার উপরে আই গেট ইট উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ টিক চিহ্ন আছে, টিক চিহ্ন উপরে একটা অলরেডি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ টেক্সট। ঠিক আছে, টেক্সটের আমাদের কাজ শেষ। এখন এখানে আমি টেক্সটের কাম করবো না, এখানে ক্যান্সেল করে দেবো। সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমি আবার আমার ফোনটাতে একটা এসএমএস দিব, মানে ওই সিমে আমার এই সিমটার একটা এই ফোনে একটা এসএমএস দেবো। ঠিক আছে, একটা এসএমএস দেওয়ার জন্য আমি ফোনে এসএমএস ফাংশন চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখো এসএমএস দিচ্ছি হাই। দেখো আমি এখানে লিখতেছে হাই। ঠিক আছে, হাই লিখে আমি এখান থেকে এসএমএসটা করে দিলাম আমার এই ফোনে দ্বিতীয় সিমটা দিয়ে। এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে এখান থেকে দেখো আমি চলে যাবো আমার ফোনের জিমেইলে। জিমেইলে সেখানে এখানে জিমেইলটা আমি ওপেন করে দিচ্ছি। জিমেইলটা ওপেন করে দেওয়ার পরে
এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের এখান থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিয়ে তোমাদের যে জিমেলটা দিয়েছিল এখানে, সো ওই জিমেলটা এখান থেকে লগ ইন করে রাখবে, ঠিক আছে। সো জিমেলটা লগ ইন করার পরে রিফ্রেশ দিয়ে দেখো, তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে জিমেলটার মাধ্যমে একটা এসএমএস চলে আসছে, ঠিক আছে। তো জিমেলটা দেখো এখান থেকে এই যে ফরওয়ার্ড এসএমএস ফরওয়ার্ড, তো এসএমএসটা চলে এসেছে। এখান থেকে আমি এখানে ওপেন করে দিই এসএমএসটা। তো এখানে দেখো লিখতে পাচ্ছ সিম ওয়ান নম্বর, সো নম্বর শো সব কিছু এখান থেকে শো করবে অলরেডি। তো একটু ওয়েট করো, দেখাচ্ছে তোমাদের সব কিছু। তো এখান থেকে দেখো লেখা আছে যে এই যে ইনকামিং কল মানে কোন নম্বর থেকে এসএমএসগুলো পাঠাইছে, তো সেটা এখান থেকে শো করছে। সো এখান থেকে দেখো মেসেজটা লিখলাম হাই, তো মেসেজটা হাই চলে আসে, ঠিক আছে। সো এইভাবেই তোমরা তোমাদের জিমেইলের আন্ডারে তোমাদের প্রিয় মানুষের এসএমএসগুলো তোমাদের ফোনে নিয়ে আসতে পারো, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে।